নমস্কার সবাইকে। আজ আমি বানাচ্ছি ভাত করলা দিয়ে দুধ ইলিশ। তো প্রথমেই হলো এখানে দেখতেই পাচ্ছ, এখানে হলো আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে হলো মাছের পিসগুলো আর কি অনেক বড় বড় আছে, আর ডিম পুরো ভর্তি। এখানে হলো পুরো 700 গ্রাম মাছ আছে। তো এগুলোর মধ্যে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এখানে হলো ভাত করলা আমি একটা বড় সাইজের টুকরো করে কেটে রেখে দিয়েছি। এবার এখানে হলো আমি মশলাগুলো নিয়েছি। এখানে নিয়েছি হলো 3 চামচ কাঁচা লঙ্কা বাটা আর হলো 3 চামচ সর্ষের পাউডার আর কি। সর্ষের পাউডারটা আমি বাড়িতেই বানিয়েছি। তো এবার হলো কড়ার মধ্যে আমি বড় চামচে 1 চামচ তেল অ্যাড করে দিয়েছি হলো 1/2 চামচ কালি জিরে ফোড়ন। তারপরে হলো যে মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম ওইটা হলো অ্যাড করে দিয়েছি। তারপরে হলো 5-6টা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি, চিড়ে অল্প আর কি। এবার হলো মশলাটাকে আমি 1-2 মিনিটের মতন সাঁতলিয়ে নেব। সর্ষা যেহেতু বেশি সাঁতলাতে হয় না, অল্প সাঁতলালে আর কি তেলটা ছেড়ে দেয়। তো সাঁতলিয়ে নিয়ে আমি যে বাটিটার মধ্যে মশলা আর কি রেখেছিলাম ওই বাটিটাতেই 1 বাটি আমি এখানে দুধ অ্যাড করে দিয়েছি। এবার ওই বাটিটাতেই আবার 1/2 বাটি আমি জল অ্যাড করে দেবো। দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার হলুদ লবণ মাখা আর কি মাছগুলো আমি এক এক করে সবগুলো অ্যাড করে দেবো। তোমরা চাইলে মাছটা মানে ভেজেও দিতে পারো। যেহেতু মাছটা পুরো তাজা ছিল এই জন্য আমি আর কি আজকে ভাজিনি, এমনি হলুদ লবণ মেখে অ্যাড করে দিলাম আর কি ঝোলের মধ্যে। আর ইলিশ মাছ যেহেতু। এবার হলো ভাত করলাগুলো অ্যাড করে দেবো। মাছগুলো অ্যাড করে ভাত করলাগুলো হলো আমি অল্প ভাপিয়ে নিয়েছি যাতে আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার হলো আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে আমি হলো 15 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে তারপরে হলো নামিয়ে নিলেই রেডি করলা দিয়ে দুধ ইলিশ। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আমি একদম সহজভাবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, বাড়িতে অবশ্যই ট্রাই করো। যেমন আর কি সহজ রেসিপিটা খেতে হলো খুবই ভালো হয়েছে। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।